গত 5 আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, ন্যাশনাল লেভেলের হাসিনার যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা 6 বছর ধরে ফাইট করে যাই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি। কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলেই ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের চাওয়া, সেটা টক শো হোক, মিডিয়া হোক, বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক, প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি। এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না, 5 আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে, তখন আমি আসলে থাকতে পারিনি। আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম, যে সংগ্রামের মধ্যে ছিলাম, যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে, এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি। এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে, এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেন্সির কথা ভাবছিলাম অনেকদিন ধরেই, বেশ 2 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে, এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে, যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত, শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত, সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি। এটার পরবর্তীতে গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আসাদি ভুঁইয়া ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, এখন উনি মাস্টার্সে আছেন। এবং সাদি ভাই জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল, আমাদের নানানভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হচ্ছে, আমরা ফোনে আমাদের ইনফরমেশনগুলো পাস করতাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আমাদের জন্য এক ধরনের একটা আলোকবর্তিকা ছিল, আমাদের জন্য একটা আশার আলো ছিল যে সাংবাদিক সমিতির কাছে যদি কোনো তথ্য আমরা পাঠাতে পারি তাহলে সেটা কোনো না কোনোভাবে, সেটা কোনো পত্রিকায় যাবে, কোনো না কোনোভাবে সেটা আমরা বার্তাটা পৌঁছাতে পারবো। সেই জায়গা থেকে আজকে সাংবাদিক সমিতির তৎকালীন যে সভাপতি ছিলেন সাদি ভাই, তিনি আজকে উপস্থিত আছেন, তিনি আজকে জিএস হিসেবে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন। এবং সাদি ভাইয়ের ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি যে সাদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত যে 2019 সালের ডাকসু নির্বাচনটা ছিল, সেখানে মহসিন হল থেকে, সূর্য সেন একটি বিদ্রোহী ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তারা একটি বিরোধী প্যানেল থেকে, একটা বিদ্রোহী প্যানেল থেকে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করেন এবং তিনি জিতে আসেন। এতটা সাহস নিয়ে তারা কিন্তু ওই সময় ক্যাম্পাসে ছিলেন। এবং আজকে 2025 সালে যখন আমরা নতুন ক্যাম্পাস নির্মাণের কথা ভাবছি, তখন আমরা সাদি ভাইকে পুনরায় খুঁজে পেয়েছি। আমরা সবাই একটু একটু করে কথা বলবো। আমি পাশে আমার পাশে আমাদের ক্যাম্পাসের, আমাদের এই ডাকসু নির্বাচনে আমাদের প্যানেলের পক্ষ থেকে যিনি এজিএস আছেন, জাহেদ আহমদ ভাই, তার কথা বলতে চাই যে জাহেদ আহমদ ভাই একদম প্রথম বর্ষ থেকে উনি গণরুম, এই গেস্ট রুম কালচার, এসবের মধ্য দিয়ে কিন্তু তিনি ক্যাম্পাসে ছিলেন এবং দীর্ঘ সময় তিনি ক্যাম্পাসের এই যে বুদ্ধিভিত্তিক রাজনৈতিক যে পরিসর, সেটার সাথে যুক্ত ছিলেন। আমাদের এই প্যানেলের সাথে আমরা এই মানুষটিকে যুক্ত করেছি এবং ভাইয়ের সাথে যখন আমরা কথা বলি, তিনিও আগ্রহ প্রকাশ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিভিত্তিক চর্চার যে পরিসর,
সেটার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এবং তিনি যে পরিসর থেকে উঠে এসেছেন, সেই পরিসরগুলোকে আমরা অনেকখানি কিছুটা বলি যে একটা প্রান্তিক পরিসর, সেখান থেকে কিন্তু ভাই এসেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যক্রম সার্কেলের সাথে যুক্ত ছিলেন, অনেক ধরনের বুদ্ধিভিত্তিক গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন এবং আজকে এসে ভাই সাহস করে আমাদের এজিএস পদে তিনি ইলেকশন করছেন।